হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো ফার্ম থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক দিন পরে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে স্ট্রবেরির জমি প্রথমে কিভাবে রেডি করতে হয় এবং চারার যত্ন কিভাবে করতে হয়, আর কি কি সার দিতে হয়, কি কি বীজ দিতে হয়, অর্থাৎ জমি তৈরির সময় সেগুলো আপনাদেরকে সরাসরি আমি দেখাবো। তো তার আগে আমি গতবারের যে আমি ভ্যারাইটিটা করেছিলাম সেগুলোর কিছু ছবি আপনাদের দেখাচ্ছি, শেয়ার করছি। এটা আমার গত বছরের স্ট্রবেরি প্লট ছিল। বাড়ি 3 এবং আমেরিকান ফেস্টিভ্যাল করেছিলাম। তো বাড়ি 3টা অনেক সুন্দর হয়েছিল। এগুলো বাড়ি 3 এবং 2 দুটি ভ্যারাইটি ছিল। দুটি ভ্যারাইটি অনেক ভালো, তবে 3টা একটু বেশি ভালো, কারণ এর রোগ মানে কম, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আর প্রচুর পরিমাণে রানার ছাড়ে। বাণিজ্যিকভাবে এটা খুবই সম্ভাবনাময়। সুতরাং নিঃসন্দেহে এটা বাড়ি 3টা আপনারা করতে পারেন এই বছরে। তো যারা এখনও জমি রেডি করেননি তাদেরকে বলবো যে আপনারা দ্রুত আর দেরি না করে দ্রুত জমি রেডি করে ফেলুন, কারণ জমি তৈরি করতে কিন্তু মিনিমাম 15-20 দিন লেগে যায়। কারণ প্রথমে চাষ দিতে হবে, চাষ দেওয়ার পর শেষ চাষের আগে কিন্তু সারগুলো দিতে হবে। কী কী সার দিতে হবে তা আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি। প্রথমে গোবর সার দিবেন শেষ চাষের আগে। গোবর সার পর্যাপ্ত পরিমাণে। টিএসপি দিবেন, এমওপি, জিপসাম, দস্তা, বোরন, চুন, তারপরে ইউরিয়া দিবেন অল্প পরিমাণে। দানাদার বিষ যেটা সেটা ভালো ব্র্যান্ডের দিবেন, কার্বোফুরান গ্রুপে। আর ব্যাকটেরিয়া নাশক যদি পাওয়া যায় ব্যাকটেরিয়া নাশক দিবেন, না পারলে ব্লিচিং পাউডার ব্যবহার করবেন। চুন ব্যবহার করবেন, প্রতি শতকে আপনি হাফ কেজি পর্যন্ত চুন দিতে পারবেন, সমস্যা নাই। বা জমির কন্ডিশন বুঝে এর বেশিও কিন্তু দেওয়া যায়, কিন্তু চুন দিলে অন্তত 20-25 দিন আগে দিতে হবে, মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপর সেচ দিতে হবে। অথবা বৃষ্টি হলে এটা মাটিতে যত জীবাণু আছে এই জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে। এই যে এইভাবে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সারগুলো আমি একসাথে সবগুলো মিশিয়ে তারপরে জমিতে আজকেই দেব। আমার জমি কিন্তু রেডি হয়েছে। শেষ চাষের আগে আমি এই সারগুলো দিয়ে আবার চাষ দিয়ে তারপরে 1 সপ্তাহ পরে মানে পানি দিয়ে রেখে দেবো। তারপরে 1 সপ্তাহ পরে বেড করে আমি পরে চারা লাগিয়ে দেব। এই যে জমি তৈরির শুরুতে দেখুন, আমি এই জমিটাকে কিন্তু একেবারে ফ্যালো ল্যান্ড ছিল। সেই জমিতে আমার এখনও 1 মাস বাকি আছে। 1 মাস পরে এই জমিতে মানে চাষ দেওয়ার মতো কন্ডিশন হবে আর কি। কারণ ছোট জমি, পাশে আরেকটি জমি আছে, দুটোই একসাথে নিয়ে আমি ট্রাক্টর দিয়ে চাষ করব, সেই জন্য একটু অপেক্ষা করছি। তো যেহেতু 1 মাস সময় পাওয়া গেছে, সেই জন্য আমি এখানে প্রথমে গোবর সার ছিটিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তারপরে রাসায়নিক সারগুলো টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা, বোরন, চুন, তারপরে ইউরিয়া অল্প পরিমাণে, দানাদার বিষ, এগুলো একসাথে মিশিয়ে জমিতে দিয়েছি। তারপরে আপনার ধুনচের বীজ ছিটিয়ে দিয়েছি। ধুনচের বীজ দিয়েছি এই কারণে যে জমি যেহেতু আমি 1 মাস পরে চাষ করব, যে ধুনচের বীজ এই 1 মাসের মধ্যে ধুনচে গাছ কিন্তু অনেক বড় হবে এবং এটা সবুজ সার হিসেবে জমির জন্য খুবই ভালো। গত বছর আমি প্রত্যেকটা জমিতেই ধুনচের সার করেছিলাম এবং প্রতিটা প্লটই আমার পর্যাপ্ত পরিমাণে স্ট্রবেরি ধরেছিল এবং হিউজ পরিমাণে, এবং দীর্ঘ টাইম কিন্তু আমার গাছ ভালো ছিল এবং প্রচুর ফল পেয়েছি, বিক্রি করেছি। সুতরাং নিঃসন্দেহে আপনারা এটা করতে পারেন সবুজ সার হিসেবে ধুনচে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো টিস্যু কালচারের চারা, অনেকেই টিস্যু কালচারের চারা দেখেননি। টিস্যু কালচারের চারাগুলো খুবই ছোট হয়, একেবারেই ছোট, যেগুলো বাঁচানো খুবই কঠিন, আপনারা হয়তো নিয়ে বাঁচাতে পারবেন না। আমি প্রথমে 8টি টিস্যু কালচারের চারা নিয়েছিলাম, এই পর্যন্ত 6টি আছে, 2টি অলরেডি মারা গেছে। কারণ প্রচণ্ড গরমের মধ্যে 42-43 ডিগ্রি তাপমাত্রা, আজকে আরও তাপমাত্রা বেশি। আজকে
24 তারিখ শুক্রবার, প্রচুর টেম্পারেচার আজকে, অর্থাৎ 44-45 হবে ঈশ্বরদীতে। তো এই টেম্পারেচারের মধ্যে কিন্তু গাছ পাতা গাছও মানে একেবারে লেতিয়ে পড়ে। তো এই গরমের মধ্যেও চারাকে বাঁচিয়ে রাখার বিশেষ কৌশল রয়েছে। উপরে শেড দিতে হবে, ছায়ার ব্যবস্থা করতে হবে এবং সন্ধ্যার পরে পানি দিতে হবে অথবা ভোরে সকালের দিকে পানি দিতে হবে। আর সপ্তাহে একদিন ম্যানকোজেব অথবা রোবরাল আছে এই জাতীয় ছত্রাকনাশক হালকা করে স্প্রে দিবেন। তাহলে দেখবেন যে আপনার গাছগুলো মানে রোগ আসবে না, গাছ সুস্থ থাকবে। তো বন্ধুরা, এই যে আমি এগুলো লাগিয়েছিলাম মোটামুটি 3 সপ্তাহ হয়েছে। এগুলো বাড়ি স্ট্রবেরি 3, এগুলো চারার বেড আর কি। প্রথমে বেড করেছি, উপরে নেট আছে এবং প্রতিদিনে আমি বাগানে যাই এবং যত্ন করি। আর এই যে ছত্রাকনাশক স্প্রে করেছি, পাতা কিন্তু লেগে আছে এবং গাছগুলো চেহারা মোটামুটি ভালো হচ্ছে আর কি। রানার ছাড়ছে অলরেডি, কিছু কিছু রানার বের হতে শুরু করেছে। তো গরমের কারণে রানারের গতি খুব কম। তারপরে বলবো যে এই ভ্যারাইটিটা অনেক ভালো। মানে আমেরিকান ফেস্টিভ্যালের টিস্যু কালচার ছাড়া কিন্তু 4 সপ্তাহ হয়েছে, 4 সপ্তাহ 1 মাস হয়েছে, কিন্তু সেই 3 পাতা 4 পাতা চারা নিয়ে এসেছি, সেখানে কিন্তু মাত্র 6 পাতা হয়েছে। রানারের তো খবরই নেই, একেবারে মাটির সাথে মিশিয়ে আছে। মানে দূরে থেকে তাকালে বোঝা যায় না যে এখানে চারা আছে। মানে গতি খুবই কম আমেরিকান ফেস্টিভ্যালের। তবে শীত পড়লে কিন্তু তখন আবার এই চারাগুলো সহজে হয়। কিন্তু বাড়ি 2 এবং অন্যান্য ভ্যারাইটি আছে, সেগুলো কিন্তু গরমের মাঝেও রানার দিতে থাকে। আবার বাড়ি 3তে কিন্তু এখনও কিছু কিছু গাছে, যেগুলো পুরনো গাছ, সেগুলো এখনও মানে ফুল আসছে এবং ফল হচ্ছে। কিন্তু ফুল এবং ফলের সাইজ একটু ছোট সাইজ, কারণ শীতের ফসল, সেই হিসেবে গরমের মধ্যে ফুল ফল আসলেও এটা খুব একটা মানে বড় হয় না। সেজন্য আমি ফুলগুলো এখন ভেঙে দিচ্ছি, ছিঁড়ে দিচ্ছি, যে ফুলের চাইতে আমার চারারই প্রয়োজন বেশি। আপনারা এইভাবে এখন এই চারাগুলো নিয়ে জমি তৈরি করে এখানে স্ট্রবেরি চারা তৈরি করার শুরু করতে পারেন। কারণ এখন যদি শুরু না করেন তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। যতদিন যাবে ততদিন আপনি পিছিয়ে পড়বেন। কারণ স্ট্রবেরি চাষ করার প্রধান মানে আমি লাভ হিসেবে একটি শর্তকেই মনে করি, সেটা হলো আপনি নিজে চারা তৈরি করে লাগাবেন, তাহলে ডেফিনেটলি আপনি লাভ পাবেন। আপনি যদি চারা তৈরি করতে না পারেন তাহলে আপনি তো স্ট্রবেরি চাষই করতে পারবেন না। আগে আপনাকে এই চারা তৈরি করে শিখতে হবে যে আমি চারা তৈরি করতে স্ট্রবেরিতে কী কী দিতে হয়, কখন কোন ওষুধ দিতে হয়, এগুলো শিখিয়ে তারপরে আপনি ফলে যাবেন। তার আগে কিন্তু আপনার সরাসরি প্রথমে চারা নিয়ে ফল করতে গেলে আপনার অনেক কষ্ট হবে এবং আপনার লসের সম্ভাবনাই বেশি। কারণ কোনটা দিয়ে কোনটা মাত্রা ঠিক রাখতে না পারলে দেখা যায় যে একটা ওষুধের কারণেই পুরো মাঠ, পুরো বাগান আপনার একেবারে ধ্বংস হয়ে যাবে, মরে যাবে। তো আসলে এই জন্য শেখার বিষয় আছে। এখন থেকে যদি আপনি 10টা 20টা 30টা চারা নিয়ে শুরু করেন, তাহলে এই 10টা 20টা চারা থেকে কিন্তু আপনি 20-30 হাজার চারাও ওই নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আস্তে আস্তে হয়ে যাবে। শুধু আপনি মাল্টিপ্লাই করবেন, আপনি কাউকে না দিয়ে হয়তো আপনি 10টা চারা নিলেন, 10টা চারার থেকে 2 মাস পরে আপনার 30টা চারা হলো। ওই 30টা চারা সুন্দর করে টবে বসাবেন এবং বসে কেটে নিয়ে আবার অন্য জায়গায় আপনার জমিতে লাগাবেন। ওই 30টা চারা থেকে ওই পরের মাসে কিন্তু আবার প্রত্যেকটা থেকে 3টা করে, অর্থাৎ 3 তারিখে 9টা করে একটা গাছ থেকে চারা বের হবে। তাহলে 30 × 9, 3 তারিখে 9 মানে 900 চারা হয়ে যাবে। এইভাবে আবার 900 চারা কেটে নিয়ে আবার অন্য বেডে আবার আপনারা লাগাবেন। তাহলে এইভাবে করতে করতে কিন্তু একেবারে হাজার হাজার চারা মানে হবে, ছাড়িয়ে যাবে, তো কোনো সন্দেহ নেই। এই যে এগুলো আমি এগুলো বাঁচিয়ে রেখেছি, এগুলো আমার মাদার প্লান্ট, অল্প অল্প পরিমাণে, এবং গাছের একটি শেড আছে, অর্থাৎ আঙ্গুরের গাছ আছে, উপরে আঙ্গুরের গাছের
মাচা রয়েছে, তার নিচে এগুলো আমি রেখেছি। প্রচণ্ড গরমের কারণে পাশে মানে কী গাছ, পেঁপে গাছ রয়েছে উপরে, তারপর উপরে নেট দিয়েছি। এভাবে শেড দিয়ে কিন্তু আমি চারাগুলো কোনো মতে মানে বাঁচিয়ে রেখেছি। তারপরে প্রচণ্ড গরমের মধ্যেও এই চারাগুলোতে হিউজ রানার, মানে প্রতি সপ্তাহে আমাকে টব বসাতে হয়। গত সপ্তাহে অনেকগুলো টব বসিয়েছি, 150-র মতো। আবার কালকে শনিবার, কালকে আবার 150-র মতো টব বসানো যাবে। অল্প চারা কিন্তু, একেবারেই অল্প, মানে কতটুক জায়গা হবে, মোটামুটি ধরেন 15 হাত লম্বা আর 2 হাত প্রস্থ, এইটুকু জায়গার ভিতরে কিন্তু। এ দেখুন রানার, কতগুলো রানার, একটা চারা থেকে কতগুলো রানার হয়েছে। এই টবগুলো বসিয়েছি, এগুলো থেকে কিন্তু আমি এখন আপনাদেরকে সরবরাহ করছি এবং অনেকে এসে নিয়ে যাচ্ছে, আবার কোরিয়ারেও পাঠাচ্ছি। তো চারা কিন্তু খুব একটা বেশি নেই, বেশি দিতেও পারবো না। যে বেশি চাচ্ছেন তাকে হয়তো 10টা 20টা এর বেশি দিচ্ছি না, কারণ অনেকেই আগের থেকে বলে রেখেছে, এই জন্য আর কি চারা বেশি দেওয়া যায় না। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার গত বছরের যে স্ট্রবেরি করেছিলাম সেই মাঠ। এখানে আমি ধুনচে করেছি সবুজ সার। এই বছরে আবার আমি ধুনচে সার করব। ধুনচে মোটামুটি 1 বুক হলে, 1 কোমর থেকে 1 বুক, এই মাঝামাঝি সময়ে আপনি ধুনচে যখন হবে এত বড়, আপনার 1 বুক সমান, তখনই ধুনচে কেটে দেবেন, একেবারে গোল পেরে কেটে দেবেন। কেটে দিয়ে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে আপনি এই করতে পারেন, অথবা যদি ট্রাক্টর দিয়ে চাষ দেওয়ার সুযোগ না থাকে তাহলে আপনি হাসুয়া দিয়ে এগুলো কেটে টুকরো টুকরো করে মাটির সাথে একেবারে মিশিয়ে দিবেন। তাহলে দেখবেন যে এগুলো পচে একেবারে সুন্দর মাটি, একেবারে মানে গাছের গ্রহণ উপযোগী একটা আদর্শ মাটি তৈরি হয়, এবং সেই মাটিতে আপনি যে কোনো ফসল করবেন খুবই সুন্দর হবে। মানে দেখুন, মানে সবুজ যে কোনো জিনিসই মানে ভালো, তাকালেই ভালো লাগে। দেখুন কত সুন্দর, একেবারে সবুজ শ্যামল বাংলার প্রান্তরের মতো লাগছে। তো এগুলো আমি প্রতি বছরই করি। কোনোটা প্লটে মানে বীজ পরে দিয়েছি, এগুলোতে ফল ছিল, অনেক দিন পর্যন্ত ফল পেয়েছি। এপ্রিল মাসের শেষ পর্যন্ত ফল ছিল, সেজন্য এই বেডে আমি পরে দিয়েছি ধুনছে। আর কোনো বেডে আগে মানে ফল তোলা শেষ করেছি, সেগুলো ওই যে বড় হয়েছে। আর বড়গুলো আবার কেটে দিয়ে আমি টুকরো টুকরো করে মাটির সাথে কোদাল দিয়ে কুপিয়ে মিশিয়ে দিই। কারণ আমার কিচেন গার্ডেন এটা ছোট জায়গা, এখানে ট্রাক্টর অথবা পাওয়ার টিলার সহজে এখানে আসে না, আনা মুশকিল। কারণ আশেপাশে প্রতিবেশীদেরও মানে জায়গা রয়েছে, সেখানে সবসময় পাওয়ার টিলার আনা যায় না। ছোট জায়গা, আমি একটা সরকারি কোয়ার্টারে থাকি আর কি, এখানেই কিচেন গার্ডেন রয়েছে বাসার সামনে এবং পিছনে, সেখানেই করছি আর কি। পাশে দেখতে পাচ্ছেন যে বস্তাগুলো, এগুলো আদার বস্তা। এগুলো আমি 100 বস্তা আদা করেছি, এটা আদার একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো মোটামুটি আদাগুলো কিন্তু বের হয়ে গেছে, খুবই সুন্দর বের হয়েছে। প্রতিটা বস্তায় 2টি করে লাগিয়েছি, এবং পরবর্তীতে একটি সুন্দর ভিডিও আপনাদের করে দেখাবো যে আদা কিভাবে চাষ করতে হয়। এটা কিন্তু একেবারে পরিত্যক্ত জায়গা। আমার এখানে একটা বড় আম গাছ রয়েছে বিল্ডিংয়ের পাশে, আম গাছের নিচে কিন্তু এটা করেছি। একেবারে পরিত্যক্ত ছিল, এখানে কোনো ফসল হতো না, কেউ করতো না কোনো ফসল, একেবারে সারা বছর জঙ্গল হয়ে থাকতো, পোকামাকড় থাকতো, সব পোকামাকড় থাকতো। পরে এটা পরিষ্কার করে কিন্তু আমি এটা করেছি। আর গাছের পাশ দিয়ে এই বস্তাগুলো রেখেছি। আর আমার প্রোটেকশন হিসেবে যখন আদা গাছগুলো বড় হবে তখন এটা একটা বেড়ার মতো কাজ করবে, আমার সুবিধা হবে আর কি। আর পাশাপাশি মানে আদাও পাওয়া যাবে, মোটামুটি যদি 1 কেজি করে আদা হয়, 100 বস্তাতে 100 কেজি আদা হলে তো অনেক হয়ে যাবে। আদার কিন্তু প্রচুর দাম, এবছরে প্রায় 250 টাকা কেজি বরাবরই গেছে আদার দাম, একেবারে এবছর কমেনি, এখনও 250 240 এরকম প্রাইস আর কি। তো আপনারা এটা করতে পারেন।
আর এই যে এটা বাড়ি 3 ভ্যারাইটি ছিল। গত বছর আমার টবে এই যাত্রা ছিল, দেখুন কি সুন্দর হয়েছিল, কত ফল ধরেছিল, প্রচুর ফল এসেছিল। এবং সবচেয়ে ভালো গুণ হলো যে দীর্ঘ টাইম এই ভ্যারাইটিটি ফল দিতে থাকে, গাছ সহজে মরে না, অর্থাৎ অনেক দিন এটা ফল পাওয়া যায়। আর অন্যান্য ভ্যারাইটিগুলো কিন্তু এত দিন ফল দেয় না, বিশেষ করে আমেরিকান ফেস্টিভ্যালের কথাই বলবো। ফলটা যদিও ভালো, কিন্তু অল্প সময় কিন্তু ফল শেষ হয়ে যায়, গাছ দ্রুত মরে যায়। কিন্তু বাড়ির স্ট্রবেরি 3 এটা দীর্ঘ টাইমে গাছ বেঁচে থাকে, এটা সহজে গাছ কিন্তু মরে না। এই যে ফলের আপনি কালার দেখতে পাচ্ছেন, এরকম ফল, এরকম শেপ, লাটিমের আকৃতির, এবং খুবই সুমিষ্ট এবং একটি সেন্ট রয়েছে, এটা খুবই মজার আর কি। তো বন্ধুরা, একেবারে ভিডিও শেষ প্রান্তে এসেছি। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।